আরে দুনিয়ার মানুষ, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি রিলিজিয়াস বুক, যেই কিতাব সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ এমন একটি কিতাব। এই মুহূর্তে যদি কোনো নাস্তিক পায়ের তলায় অথবা জুতার তলায় লিখে ফেলে, তামাম পৃথিবীর মুসলমান একসাথে গর্জে উঠে বলেন ঠিক কিনা? তো আল্লাহ সেই স্বাধীনতা দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে আল্লাহ, আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, যখন ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, আল্লাহু আকবার বলেন, আর কি হবে? ওয়াল ফাত, বিজয় হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, দলে দলে লোক দিনের ভিতরে প্রবেশ করবে। গত 27 তারিখে আপনারা দেখেছেন, যখন প্রোগ্রাম হচ্ছিল আপনার চট্টগ্রামে, সেখানে দেখেছেন লোকেরা লোকে লোকারণ্য। মুসলমানগুলি যদি কোরআন দিয়ে পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, গোটা দেশটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আল কোরআনের উচ্চতা হলো সূরাতুল বাকারা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا
خاسئين فقلنا لهم كونوا قردة خاسئين. وقال النبي صلى الله عليه وسلم آمركم بالخمس بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গুলজারবাগ হাফিজিয়া ও ফুরকানি মাদ্রাসা উন্নতি কল্পে আয়োজিত দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মঞ্চের উপরে বসে আমি গুনাহগার তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। তোমার গুটি কয়েক বান্দা আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করেছেন। দয়া করে মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির অপরাধ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের পক্ষ থেকে যতটুকু নেক কামাই হয়েছে সবটুকু নেক নবী পাকের রওজা মুবারকের সোনার মদিনায় পৌঁছে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ সকলের আরো আর পরে সওয়াব দান করো। মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যিনারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলজারবাগ হাফিজিয়া ও ফুরকান কারিয়ানা মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত
আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত জানার সভাপতি, আমার একান্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, হাজারো হাফেজের ওস্তাদ, আজকের মাহফিলকে যিনি ধন্য করেছেন, হাফেজ মোহাম্মদ রুহুল কুদ্দুস ভাই, চেয়ারম্যান ইকো এভিয়েশন, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন। সকলে বলছি আমিন। আবারও বলছি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক সহসভাপতি রাজশাহী বিভাগ, আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল। আল্লাহ তাআলা মাহফুজুর রহমান ভাইকে কোরআনের কর্মী হিসাবে কবুল করুন, আমরা বলছি আমিন। বিশেষ অতিথি অধ্যাপক আব্দুস সামাদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর। মহান রব্বুল আলামিন ভাইকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, আমরা বলছি আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সুপ্রিয় রাজশাহীবাসী, পর্দায় অবস্থানরত আমার সম্মানিতা মহিলা মা এবং বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আর একটিবার কল্যাণকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে শত শত মানুষ, হাজার হাজার মানুষের ভেতর থেকে আমাদিগকে কোরআন শুনবার জন্য কবুল করেছেন। আসতে পেরেছি এই জন্য খুশি না বেজার? আপনারা একসাথে বলেন, খুশি না বেজার? খুশির আত্মা নিয়ে মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, মানবতার কল্যাণকামী নেতা, ইসলামের সুমহান প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে যিনি মদিনা মুনওয়ারায় ঘুমিয়ে আছেন, অনুসরণীয় অনুকরণীয় যোগ্য নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও তাসলিমাত। আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ কোরআনে কারিমের সূরাতুল বাকারার 65 নম্বর একটি আয়াত আপনাদের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবত, এবং তোমরা অবশ্যই অবগত আছো ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করেছিল। ফাকুলনা লাহুম, আমি বললাম, কুনু কিরাদাতান খাসিন, সবগুলি লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুনতে এসেছি যে কোরআন, এটা কেউ মানলেও কোরআন, না মানলেও কোরআন। কি বলেন, ঠিক কিনা? এরা সেই সমস্ত মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে দূরে সরে চলে যায়, তাতে কি কোনো ক্ষতি আল্লাহর হবে? তাম দুনিয়ার মানুষ যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের কোনো ক্ষতি কি মানুষ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এ কোরআন আমি নাজিল করেছি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলো আল্লাহ। এই জন্য কেউ না মানলেও, বিরোধিতা করলেও কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এ কোরআন এমন একটি কিতাব যেটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, দেখে তেলাওয়াত করলেও সওয়াব, না দেখে তেলাওয়াত করলেও সওয়াব। জোরে বলো আল্লাহু আকবার। কি অবাক, কি আশ্চর্য, কি এক বিস্ময়কর কিতাব। তাম পৃথিবী যদি এর বিরুদ্ধে লাগে, যারা বিরোধিতা করেছে, যারা বিপক্ষে অবস্থান নিয়েছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। কোরআন এখনো অক্ষত অবস্থায় আছে। কথা বলেন ঠিক না? আরো কি প্রমাণ নেবেন? অনেক প্রমাণ। সেই প্রমাণ ১৫০০ বছর পূর্বে যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকেও লানত, গজব, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ১৫০০ বছর পরেও এসে যারা অবস্থান নিল, মাদ্রাসা বন্ধ করে দিবার পায়তারা করলো, করেও দিল কিছু মাদ্রাসা বন্ধ। মানুষ যেন হজ করতে না পারে, সেই জন্য হজের টাকা বৃদ্ধি করা হলো। কি বলেন ঠিক কিনা? পায়তারা করে প্রতি বছর রেজিস্ট্রেশন করা যাবে না, সেইটা তো তারা ষড়যন্ত্র করেছে। শুধুমাত্র তাই নয়, যেখানেই টুপি সেখানেই জঙ্গি,
যেখানেই দাড়ি সেখানেই জঙ্গি তালাশ করেছে তারা। এই ১৫০০ বছর পরে নব্য নমরুদ, নব্য ফেরাউন, কওমে সামুদ, কওমে আদের উত্তরসূরিরা ৫ তারিখে জাতি জুতা পিটা করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এটার থেকে শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো এরপরেও যদি কেউ কোন স্বৈর শাসকের উত্থান ঘটে তাহলে ওই লোকেরা এখনো প্রস্তুত আছে, বাংলার মাটিতে তাদের জায়গা হবে না। কেউ যদি চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা, সেই কথা কে ঘাড়ে পেতে নেবেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, কোরআনের কাছে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি পৃথিবীতে কেন অবতীর্ণ হয়েছ, নাজিল হওয়ার কারণটা কি বলে দাও। আল্লাহ কোরআন বলে দেয়, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে, এই পৃথিবীতে যে মানুষগুলি অন্ধকারের ভিতরে হাবুডুবু খেতেছে, ওই মানুষগুলিকে আমি কোরআন আলোর পথ দেখাবার জন্য এসেছি। সুবহানাল্লাহ, এটি সেই কোরআন। আমি বারবার একটা কথা বলে থাকি, ইসলাম মানলেও ইসলাম, আপনি না মানলেও ইসলাম। ইসলাম ইসলামই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, সামনে জায়গাটা পূরণ করেন। মাহফিলের একটা সৌন্দর্য আছে, আছে না নাই? আপনি ফাঁকা রেখেই বসলেন কেন? এটা তো আপনার নিজেই তো একটা প্রস্তুতি নেওয়া দরকার ছিল। আবার আমাকে ভলেন্টিয়ারি করতে হবে, এটা কেমন কথা বলেন? একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, কোরআনের কথা বলতেছিলাম। কোরআনে কারীমের ২ নম্বর সূরা, সূরার নাম কি বলেন তো? সূরাতুল বাকারা। এই সূরায় সর্বমোট আয়াত সংখ্যা হলো ২৮৬টি। কম না বেশি? গোটা কোরআনের সর্ববৃহৎ সূরার নাম হলো সূরাতুল বাকারা। কেউ বলেছেন, কোন মুফাসসির বলেছেন, প্রত্যেকটা জিনিসের যেমন উচ্চতা আছে, আল কোরআনের উচ্চতা হলো সূরাতুল বাকারা। বিরাট বড় সূরা, ৪০টি রুকু এই সূরার ভিতরে রয়েছে। সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়। ২৮৬টি আয়াত, ৪০টি রুকু বিশিষ্ট এই বিশাল বড় সূরা সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেছেন, এই সূরাতুল বাকারা যদি কোন বাড়িতে, কোন পরিবারে দিনের প্রারম্ভে ফজরের সালাত আদায় করে তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে কোন দুষ্ট জিন, কোন দুষ্ট মানুষ
কোনো ক্ষতি করতে পারবে না। তেলাওয়াত জানি না, যে কোরআন তো জানি না, তেলাওয়াত দেব কি দিয়ে, না কি কর? সময় এখনো আছে, বয়স হয়েছে তো কি হয়েছে, শেখার কোনো শেষ নেই। আপনি তলাবুল ইলম হয়ে যান, মাদ্রাসায় নুরানি কায়দাটা নিয়ে চলে আসেন। ও আল্লাহ বান্দারা, শিখতে শিখতে যদি মৃত্যু হয়ে যায়, আপনি মদে মুনফাসিল, মদে আরজি অথবা মদে তবাই এগুলি পড়তেছিলেন, ইতিমধ্যেই মৃত্যু সংগঠিত হয়ে গেছে। আল্লাহ কসম করে বলি, চেষ্টা যেহেতু শিক্ষার, তলাবুল ইলম থেকে মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন শিখায়া ওই ময়দানে পুনরুত্থিত করবেন। রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার লেখাপড়া শিখলেন, কত কষ্ট করে ইংরেজি শিখলেন, ওই ইংলিশ জুতার তলায় লেখা আছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য লোকেরা একটা কথা বলে, ফোঁটা, ফোঁটা চেনেন না? ফোঁটা টিপ, কপালের টিপ 1 টাকা দাম হোক, কিন্তু লাগানো আছে কোন জায়গায়? কপালে। আর জুতা যত দামি হোক, স্থান তার পায়ে। আল্লাহর কোরআন, রে দুনিয়ার মানুষ, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি রিলিজিয়াস বুক, যেই কিতাব সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ এমন একটি কিতাব। এই মুহূর্তে যদি কোনো নাস্তিক পায়ের তলায় অথবা জুতার তলায় লিখে ফেলে, তাম পৃথিবীর মুসলমান একসাথে গর্জে উঠে, বলেন ঠিক কিনা? পৃথিবীর আর কোন লেখার ব্যাপারে প্রতিবাদ হয় না। তার কারণ হল আল্লাহর কোরআন সম্মানিত কিতাব। আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন আল্লাহু আকবার। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। আমি কথায় বলে থাকি, রাতে নাজিল হওয়ার কারণে যদি এত মর্যাদা হয়, ওই রাতের সম্মান যদি এত হয়, গুড়িপাড়ার মুসলমানগুলি যদি কোরআন দিয়ে পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, গোটা দেশটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব হয়ে আসে না। ও মানুষ, শুধুমাত্র খতম দেওয়ার জন্য কোরআন পৃথিবীতে আসে নাই। হাফেজ সাহেব কেউ মারা গেলে 1 খতম দিয়ে দিবে সব ছাত্র মিলে, এই জন্য কোরআন আসে নাই। খতম করবেন, সওয়াব পাবেন। তবে এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত বলতেছিলাম। সূরাতুল বাকারা যদি কোন বাড়িতে কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন, একদিন তেলাওয়াত হলে, রাত্রিতে যদি তেলাওয়াত হয়, 3 দিন পর্যন্ত শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ধীরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর নবী বলেছেন, যে লোক সূরা বাকারা তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে করতে মৃত্যু যদি হয়ে যায়, লোকটি যদি মারা যায়, ওই লোক
ওই লোক কিয়ামতের দিন কবর থেকে উত্তোলন পুনরুত্থিত হবেন, যখন উঠবেন, যখন কবর থেকে উঠেই দেখতে পাবেন কবরের পাশে একজন স্মার্ট যুবক দাঁড়িয়ে আছেন। অত্যন্ত হৃষ্টপুষ্ট চেহারা, সুন্দর জ্যোতির্ময় একজন যুবক কবরের পাশে দাঁড়িয়ে আছেন। লোকটি কবর থেকে উঠবে, ওই যুবক জিজ্ঞেস করবে, ও লোক তুমি কি আমাকে চেনো? ওই যুবক জিজ্ঞেস করবে, তুমি কি আমাকে চেনো? বলবে, না তো, আমি তো তোমাকে চিনি না। যুবক বলবে, আমি তোমার সেই তেলাওয়াতকৃত বাকারা। রে দুনিয়ার মানুষ, শুধুমাত্র এতটুকু সীমাবদ্ধ নয়, এই বাকারা যারা তেলাওয়াত করবে, কোরআন যারা অধ্যয়ন করবে, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। থাকবে না কি বলেন? কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মরু ময়দানে আল্লাহর নবী বলেন, যারা বাকারা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ওই মানুষের মাথার উপরে ছায়া দান করবে সামিয়ানা হয়ে অথবা মেঘমালা হয়ে সূরাতুল বাকারা। ভাইয়ের আমার, এই জন্য এটা কোরআনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোরআন শিখানো হয়, কি বলেন? শিখানো হয় কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো উসাইদ বিন হুজাইর। তাফসীর ইবনে কাসিরে পড়তেছিলাম, এই উসাইদ বিন হুজাইর তিনি এক রাত্রিতে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলেন রুমের ভেতরে বসে থেকে। ওই রুমের ভেতরে তার পরিবহন সোয়ারি ঘোড়াটা বাঁধা ছিল। উসাইদ বিন হুজাইর বলেন, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম, লক্ষ্য করে দেখলাম আমার সোয়ারি ঘোড়াটা খুব লাফালাফি করতেছে, ছটফট করতেছে। আমি চিন্তা করলাম, তেলাওয়াত শুরু হলেই ঘোড়া কেন লাফালাফি করে, বুঝতে পারি না। উসাইদ বিন হুজাইর বলেন, আমি একটু সময়ের জন্য সূরাতুল বাকারা তেলাওয়াত করা বন্ধ করে দিলাম। তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে গেল। উসাইদ বিন হুজাইর বলেন, এবার আবার তেলাওয়াত শুরু করলাম। দ্বিতীয়বার যে তেলাওয়াত শুরু করেছি, রুমের ভিতরে বাঁধা ঘোড়াটা আবার লাফালাফি করতে শুরু করে দিয়েছে, খুব লম্পঝম্প করতেছে। উসাইদ বিন হুজাইর বলেন, ছোট্ট ছেলে, আমার শিশু সন্তান, কলিজার টুকরা সন্তান, নাম ছিল তার ইয়াহইয়া। আমার এই সন্তান ওই ঘোড়ার পা বরাবর শুয়ে রাখানো ছিল, ঘুমানো ছিল। এখানে একটা বিষয় ক্লিয়ার হোক, সেটা হলো সাহাবায়ে কেরামদের পরিবারটা অত্যন্ত ছোটখাটো ছিল, বিলাসবহুল ছিল না, এটাই প্রমাণ। কিন্তু তারা সব ছিল জান্নাতি মানুষ। হ্যাঁ, আমাদের বিলাসবহুল বাড়ি আছে কিন্তু নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই। কি বলেন, ঠিক না? আরামের খাটে শুয়ে থেকে হারাম হারাম খুরের মতো ফজরের নামাজ ত্যাগ করে আরামে শুয়েই থাকে। আমরা হারামকে আরাম মনে করি, আর আরামটাকে হারাম মনে। আল্লাহর মাহবুব আল্লাহর একটু কান লাগান। উসাইদ বিন হুজাইর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে দ্বিতীয়বার যখন তেলাওয়াত শুরু করেছেন, তখন লক্ষ্য করে দেখেন ঘোড়া আবার লাফালাফি করতেছে। উসাইদ বিন হুজাইর বলেন, আমি উঠলাম, দেখি হলোটা কি, কিছুই খুঁজে পেলাম না। তৃতীয়বারে আবার
কোরআন তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফালাফি শুরু করে দিল। আমার মনটা কেঁদে দিল। কেন এমনটা হচ্ছে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। উসাইদ বিন হুযাইর বলেন, আমি আস্তে করে উঠে গিয়ে শিশু ইয়াহিয়াকে কোলের ভেতরে নিলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি একটা জ্যোতির্ময় আলো খুব দ্রুতগামী আকাশের দিকে ছুটে চলে গেল। পরের দিনে আমি আল্লাহ নবীর শরণাপন্ন হলাম, আল্লাহ নবীর কাছে চলে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহ রাসূল, আমি একটা বিষয় অবহিত করার জন্য এসেছি। বলে উসাইদ বিন হুযাইর, বলো। হুজুর, গত রাত্রিতে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম। যখন তেলাওয়াত শুরু করলাম তখন আমার সোয়ারি ঘোড়াটা রুমের ভিতরে লাফালাফি শুরু করে দিল। ঘোড়ার লাফালাফি দেখলাম কেমন জানি হচ্ছিল। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত যখন বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। হে আল্লাহর নবী, নবীজি বলছেন, উসাইদ বিন হুযাইর, বলো তারপরে কি হলো? হুজুর, আবার দ্বিতীয়বার তেলাওয়াত শুরু করে দিলাম, ঘোড়া আবার লাফালাফি শুরু করে দিল। আল্লাহর নবী বলেন, উসাইদ বিন হুযাইর, তারপরে কি হলো? উসাইদ বিন হুযাইর বলেন, হে আল্লাহর রাসূল, আমি এরপরে আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। তৃতীয়বারে যখন তেলাওয়াত শুরু করলাম, ঘোড়া আবার লাফালাফি করতে লাগলো। আমি দৌড় দিয়ে গিয়া বাচ্চাটাকে বুকের ভিতরে উঠায় নিলাম। উপরের দিকে তাকিয়ে দেখি একটা জ্যোতির্ময় আলো খুব দ্রুতগামী উপরের দিকে চলে গেল। আল্লাহর নবী হেসে দিলেন, ডাক দিয়ে বললেন, উসাইদ বিন হুযাইর, তুমি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে ফজর করে ফেলে দিতে, তাহলে তুমি জানো না এই মদিনার লোকেরা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাগুলিকে দেখে নিত। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দারা, মাহফিলের অবস্থা আলহামদুলিল্লাহ যে দিক থেকেই বলেন, আজকে এত সুন্দর একটা পরিবেশ, শীত নাই, কি বলেন, আছে? শীত নাই। গত 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত যে শীত ছিল, 4 তারিখে এটা গুড়িপাড়া গোলজারবাগের লোকের জন্য বুঝি আল্লাহ মাইনাস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রুকানে পড়েন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সেই কোরআন আপনারা শুনতে এসেছেন, কি বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআনী প্রতিষ্ঠান চালু রাখতে হবে না বন্ধ করতে হবে? বলেন, চালু রাখতে হবে না বন্ধ করতে হবে? এই প্রতিষ্ঠান চলুক, এই পক্ষে যারা আছেন হাত উঁচু করে দেখান। এই হাফেজিয়া মাদ্রাসা চলুক, কারিয়ানা মাদ্রাসা চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে দেখা মুসলমান। গত স্বৈরা শাসকদের পিরিয়ডে আমরা মাদ্রাসা ঠিক মতো চালাইতে পারিনি, কি বলেন?
কথা বলেন না কেন? তারা আমাদেরকে যেখানেই টুপি সেখানেই সমস্যা তাদের, অথচ জীবনের শেষ বেলায় বাংলার মাটি থেকে পালানোর সময় টুপি মাথা দিয়ে বাধ্য হয়েছে পালাতে। কথা বলেন ঠিক কিনা? যেই বুরখাকে তারা ঘৃণা করেছিল সেই বুরখা পরে পালাতে বাধ্য হয়েছে। কি মনে করেন? ও ভাইরা আমার, আমি একটি কথা বলে এসেছি যে বাংলার মাটিতে গত 5 আগস্টে যে বিজয় হয়েছে, এটা একটি বিজয় হয়েছে ঠিক, কিন্তু আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে এখনো পৌঁছাতে পারিনি। কি বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশ যে কোরআনের বাংলাদেশ হবে তার প্রমাণ গতকালকের যশোহরের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আগামী 1 বছর যদি গোটা বাংলাদেশের 68টি জেলায় মিজানুর রহমান আজারীকে ছেড়ে দেওয়া হয়, গোটা দেশ আল্লাহর কোরআনের পক্ষে হয়ে যাবে। সেইটা দেখেও কাউরে কাউরে জ্বালা রে জ্বালা হচ্ছে কিনা বলে? ওরাও টুপি পরে, দেখেন না কি মোশানে মাহফিলে আসে, আল খিল্লা কোটি পরে, মনে হচ্ছে বিশাল হুজুর এসেছেন, কিন্তু মঞ্চে লাগায় দিলে বলে আফসোস, এই জায়গায় তো আমার বক্তব্য দেওয়ার জায়গা না। বলে কিনা কম? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে দেখান মুসলমান। আগামীতে স্লোগান হবে, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? সব দলের দফা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এ কথা বললে আপনি মুসলমান হলে আপনার জ্বলে কেন? আপনি যদি সত্যি মুসলমান হন তো আপনার জ্বলে কেন? বুঝতে হবে, আপনার যদি কোরআনের আইন পাস হওয়ার কারণে জ্বালা পোড়া হয়, তাহলে বুঝে নিতে হবে আপনার নার্ভের ভিতরে যে ব্লাড আছে, এই ব্লাডের ভিতরেও সমস্যা আছে। কেন জ্বলে? যাদের জ্বলেছিল তারা পালিয়েছে। কি বলেন? পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে তাদের জায়গা হয়নি, কোন মুসলমান দেশ তাদের জায়গা দেয়নি। আমরা এটাকে দলিল হিসাবে পেশ করতে চাই। তার পরাজয়ের মাধ্যমে যেই দেশে জায়গা তিনি নিয়েছেন, প্রমাণ হয়েছে তিনি মুসলিম বিদ্বেষী ছিলেন আর অমুসলিমদের পূজারী ছিলেন। এরপরেও যদি এখান থেকে শিক্ষা নিতে ব্যর্থ হন, তাহলে বুঝবো আপনাকেও রেডি থাকতে হবে। কি আপত্তি আছে? আপনাকেও রেডি থাকতে হবে। আল্লাহর নবী বলেন, মান দা বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের আইন কানুনের দিকে দাওয়াত দেয়, সে হবে জাহান্নামের লোকড়ি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও রাসূলুল্লাহ বলছেন যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে, যদিও সে দাবি করে আমি মুসলমান, তারপরও সে জাহান্নামের লোকড়ি। এই হাদিস দ্বারা প্রমাণ হয় কোন মুসলমান বিজাতিদের দল করতে পারে না। প্রত্যেকটি মুসলমানকে ইসলামী দল করতে হবে। ইসলামী দল বাংলাদেশে অনেক দল আছে। আমি জামাত ইসলাম করতে বলি, বাংলাদেশে অসংখ্য ইসলামী দল আছে। মুসলমান ইসলামী দল ছাড়া অন্য কোন দলকে সমর্থন করতে পারে না।
বাংলার মাটিতে আমরা দেখেছি ওলামাদেরকে তাদেরকে থ্রেট দেওয়ার জন্য ওলামা লীগ তৈরি হয়েছিল। কি বলেন, হয় না? ওলামা লীগ তৈরি হয়েছিল। আল্লাহ রসুলের জামানায়ও কিছু আলেম ছিল যারা ইহুদিদের পক্ষ হয়ে স্বয়ং রসুলের বিরুদ্ধে ফতোয়া দিত। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। যখন বর্তমান আল্লাহ রসুল উপস্থিত, তখন সেই জামানার কিছু আলেম ইহুদিদের পক্ষ অবস্থান নিয়ে নবীর বিরুদ্ধে ফতোয়া দিত। তাহলে বুঝতে হবে বাংলাদেশে অসংখ্য ইসলামী দল থাকার পরে যাদের গঠনতন্ত্রের ভেতরে কোরআনের আইন নাই, রসুলের বিধান নাই, ওই গঠনতন্ত্র আমরা মানি না। ও ভাই, নামাজ পড়বেন রসুলের শিখানো পদ্ধতিতে, সল্লু কামা রাআইতুমুনি সল্লি। আল্লাহ নবী বলেছেন সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। রসুলের শিখানো পদ্ধতিতে আপনি সালাত আদায় করবেন, রুকু করবেন, সিজদা করবেন। অথচ দুঃখিত, যে রসুল আপনাকে সালাত শিখালো ওই রসুল কি রাজনীতি শিখাইতে পারেন নাই? পারে না। রসুলের শিখানো রাজনীতি আপনার পছন্দ হয় না কেন? তার মানে প্রমাণ করেন। যখন বলা হয় জমিন যার আইন চলবে তা, তখন এক দলের ফুসফুসি জাগে। কি বলে, ঠিক কি রে? ফোফাতে থাকে। মানে উনি বুঝাবার চাইন জমিন আল্লাহ ঠিক আছে, আইন চলবে আমার আব্বা। যারা এই কথা বলে তারা কখনো আল্লাহ এবং রসুলের বন্ধু হতে পারে না। এরা রসুলের চূড়ান্ত দুশমন। যত নামাজ পড়ুন। আপনি বলবেন হুজুর তাদের ভেতরে লোকেরা তো হজও করে। হজ তো আবু জেহেলও করছিল, করে নাই? আবু জেহেল হজ করছিল অন্য কায়দায়। মুসলমানরা হজ কাবা তাওয়াফ করেছে, সেখানে তারা পোশাক পরিচ্ছদ পরে ইহরাম বেঁধে। কিন্তু সেই সময়ের যারা কাবা তাওয়াফ করেছিল নারী পুরুষ ল্যাংটা হইয়া। তার মানে তখনকার হাজি ছিল ল্যাংটা হাজি। কি বলেন, ঠিক কিনা? তারাও কাবা তাওয়াফ করেছিল, কিন্তু উল্টা কায়দায় ল্যাংটা হয়ে। তারা মনে করত ল্যাংটা হয়ে কাবা তাওয়াফ করা সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ। সেই জন্য দেখেন না, বাংলাদেশের যত মৌলবি তাদের বউকে পর্দা করতে হবে, আর ওনাদের বউরা যা খুশি তাই করে বেড়াবে। এটাই মনে করে, বলেন ঠিক কিনা? সেই জন্য তো তাদের স্ত্রীদের গায়ে চোষা পর্যন্ত দেখা যায় না। পর্দা নাই, হেজাব নাই, লজ্জা নাই। কোন শরমে মঞ্চের উপরে নেত্রী হাজার পুরুষের ভিতরে দাঁড়িয়ে থাকে? বনিয়ে দাঁড়ান কেন? আমাদের ভাবা উচিত। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? মন খারাপ করছেন? কখনো নয়। এই জবান আওয়ামী লীগের পিরিয়ডে বন্ধ করতে পারেনি। আর এখন তো আল্লাহ সেই স্বাধীনতা দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে আল্লাহ, আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, যখন ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহু আকবার বলেন। আর কি হবে? ওয়াল ফাত, বিজয় হবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা, দলে দলে লোক দ্বীনের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করতেছে না? প্রবেশ করতেছে না? করতেছে। শোনেন, ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে গোটা দেশের মুড চেঞ্জ হয়ে গেছে, মোটিভ চেঞ্জ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার। তিনি কোন আলেম নন, অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ তিনি। কি অবাক! তার বক্তব্য শুনে হিন্দুরা বলছে যে আমরা অন্য কোনো দিকে নাই। বলেনি? দেখেননি আপনারা? এটাই হলো সূরা নসরে আল্লাহ বলছেন দ্বীনের বিজয় এলে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, করতে শুরু করেছে।
গত 27 তারিখে আপনারা দেখেছেন যখন প্রোগ্রাম হচ্ছিল আপনার চট্টগ্রামে, সেখানে দেখেছেন লোকেরা লোকে লোকারণ্য। তারপরে যখন গতকালকে প্রোগ্রাম হয়েছে যশোহরে, লক্ষ লক্ষ, কত লক্ষ লোক, 25 লক্ষ বলা হচ্ছে, 25 লক্ষ লোক। পৃথিবীর ইতিহাসে কাউরে এত বড় বক্তৃতার মঞ্চ হয় না। কথা বলে ঠিক কিনা? এগুলি হলো শুভ লক্ষণ। কিসের শুভ লক্ষণ? আগামীতে যে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে তার এগুলি বার্তা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই আবহাওয়া দেখেই আমরা বুঝতে পারতেছি। আল্লাহ কবুল করুন, সকলে বলছি আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবত, এবং হে নবী অবশ্যই অবগত আছেন ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন করেছিল। সীমা লঙ্ঘন মানে কি? সীমা, লোকেরা বলে যে কোনো জিনিসেরই একটা সীমা আছে, আছে না? ভারতের সীমা আছে না নাই? বাংলাদেশের সীমানা আছে না নাই? কেউ যদি ভারতের সীমানা অতিক্রম করতে চায় তাহলে অবশ্যই তাকে বিএসএফ এর গুলির জন্য প্রস্তুত থাকতে হবে। তার মানে সে সীমা লঙ্ঘন করতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে লক্ষ্য করে আয়াতটা নাজিল করেছেন, বনী ইসরাইলের ভেতরে একটা গোষ্ঠী ছিল, এক জাত লোক ছিল। এই লোকগুলি একটা জায়গা, একটা এলাকার ভিতরে বসবাস করত। ওই জায়গার নাম ছিল আইলাসর। কি সর বললাম? আইলাসর। যেমন ওই যে আষাঢ়িয়া দহ শহর আছে না? ও ভাইয়ের আমার, ওই পারে গেলে শহরের উপরে মানুষগুলি কত অবহেলিত, কি দুর্বিষহ দিন তারা যাপন করে। আমি অনেকবার গিয়েছি, মাসার দিয়াতে গিয়েছি, আষাঢ়িয়া দহে গিয়েছি। ওই যে প্রেমতলি ঘাটে পার হয়ে যেতে হয়। ওই আইলাসরের উপরে যারা বসবাস করত, ওই লোকগুলি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য একটা দিন ধার্য করে দিয়েছিলেন। তাদেরকে বলেছিলেন ইবাদতের জন্য আমি তোমাদের জন্য জুমার দিন নির্ধারণ করতে চাই। জাতির লোকেরা বলেছিল রব্বুল আলামিন আমরা জুমার দিনের চাইতে শনিবারের দিনটাকে বেশি পছন্দ করি, এই দিনটা আপনি আমাদের জন্য ধার্য করুন। আমার ভাইয়েরা, অনেকবার বনী ইসরাইলদের পক্ষ থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। বনী ইসরাইলকে অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ, কিন্তু নিয়ামতের নাশুকরি তারা করেছে। আমার ভাইয়েরা, আইলাসরের উপরে যারা বসবাস করত তাদের জন্য আল্লাহ শনিবার দিন ধার্য করে দিলেন। কোন বার? শনিবার। আর আমরা কোন দিনে ইবাদত করি? শ্রেষ্ঠ দিন দিনের ভিতরে কোনটি বলেন তো? জুমার দিন। শুধু সামান্যতম শ্রেষ্ঠ দিন বললে হবে না। আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো 2 ঈদের চাইতে দামি। ঈদুল আজহা, ঈদুল ফিতর, 2 ঈদের চাইতে জুমার দিনের দাম বেশি। আল্লাহু আকবার। অথচ যত গুড়ি বসি জুমার দিনে। অনেকেই জুমাতে যায় না, জুমার সালাত আদায় করে না। শৈথল্যতা, উদাসীনতা, খুতবা হয় মসজিদের ভেতরে, নিজের চরিত্র ধরা খাবে বলে ইমামের সামনে বসে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওরা যা চাইলো, যেই দিন চাইলো ওই দিনই তাদের জন্য নির্ধারণ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন ঠিক আছে, তোমাদের সওয়াব আমি কবুল করলাম, তবে শর্ত হলো
তোমরা শনিবার দিন ইবাদত করবে, তবে শর্ত হলো তোমরা শনিবার দিন কোনো শিকার করতে পারবে না। কি করতে পারবে না? শিকার করতে পারবে না। তার মধ্যে সবচাইতে কঠিনতম কাজ হলো ওই চরের নিচে একটা নদী ছিল, ওই নদীর নাম ছিল কুনজুম নদী। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আনোয়ারুল কোরআনের ভিতরে পড়তেছিলাম, কুনজুম নদী এত স্বচ্ছ পানি, কাছের মতো, কি সুন্দর টলমল টলমল করে পানি। আল্লাহ বললেন, ও জাতির লোকেরা, তোমাদের জন্য শর্ত দিয়ে দিলাম, এই নদীতে যত মাছ আছে, যত প্রাণী আছে, কোনো মাছ, কোনো প্রাণী তোমরা শিকার করতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা দিলে ওয়াদা পূরণ করবে। কার কথা বলেন তো ভাইয়েরা? অঙ্গীকারবদ্ধ হয়েছে তোমরা। রে দুনিয়ার মানুষ, শুনে রাখো, শনিবার দিন তোমরা ইবাদত করবে, তোমাদের দাবি আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি, কিন্তু আমার শর্ত হলো শনিবার দিন কোনো শিকার তোমরা করতে পারবে না। ওই বানি ইসরাইলের লোকেরা, ওই আইলা চরের অধিবাসী, তারা বলল, ঠিক আছে, আমরা কোনো কথা মান্য করব না, শনিবার দিন কোনো শিকার করব না, মাছ মারব না। পৃথিবীতে সবচাইতে নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট। কি বলেন? নিষেধাজ্ঞার প্রতি আকৃষ্ট না? কোরআনের মাহফিলে যখন নিষেধাজ্ঞা দিল, তখন মানুষ মার খেয়েও মাহফিল উপসে করতে লাগলো। কি বলেন? দেখেন না আপনারা, যেই জিনিসে যত নিষেধাজ্ঞা, সেই জিনিসের প্রতি মানুষ তত আকৃষ্ট। কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আমার রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, হাযিহিস শাজারা। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামের প্রতি নোটিশ জারি করে দিলেন, তোমাদের দুজনের ভিতরে কেউ যেন হাযিহি নিকটতম না হয় শাজারা, এই বৃক্ষের। এখানে গন্ধম গাছের কথা বলা হয় নাই, কোরআন ডাইরেক্ট শাজারাতুন বলেছেন, বৃক্ষের কথা বলা হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ যখন নিষেধাজ্ঞা দিয়ে দিলেন, এই বৃক্ষের নিকটবর্তী হওয়া যাবে না, শয়তান তখন বেশি প্রলোভনদিতে তাদের প্রতি বেশি লালায়িত করলো ওই ব্যাপারে। তোমাদের আল্লাহ যদি তোমাদেরকে এতই ভালোবাসে, তাহলে এই বৃক্ষের নিকট যেতে কেন নিষেধ করলেন? প্রলোভন দেওয়া সহজ না কঠিন? আরো সহজ হয়ে গেল, বুঝাতে সহজ হয়ে গেল। তারাও চিন্তা করলো, কেন নিষেধাজ্ঞা দিল? নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষ সবচাইতে আকৃষ্ট বেশি হয়। আল্লাহর নবী বলেছেন, নারীদের দিকে তাকাবা না, এক দৃষ্টি পড়লে সাথে সাথে ফিরায় নেবে। ওরা এখন কৌশল করে বলতেছে, হুজুর দৃষ্টি ফিরাবো কেন, একবারই তাকায়েই থাকবো। কি বলেন ঠিক কি না? ওইটা না করে এখন আবার দেখতেছে সানগ্লাস ইউজ করতেছে, সানগ্লাসের ফাঁক দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে। নিষেধাজ্ঞা জিনিসের প্রতি আকৃষ্ট বেশি। আল্লাহ মাহবুব আল্লাহ এই লোকদেরকে নিষেধাজ্ঞা দেয়া হলো, মাছ তোমরা মারতে পারবে না, শনিবার দিন কিছু শিকার করতে পারবে না। তারা চুক্তিপত্র হয়ে গেল, তাদের সাথে বন্দোবস্ত। আল্লাহ অর্ডার করলেন, সমুদ্রের মাছকে, রুই, কাতলা, মৃগেল, বড় বড় রাঘব বোয়াল যেগুলি, অর্থাৎ বড় বড় বোয়াল যেগুলি, বড় বড় আর কাটা, বড় বড় বাঘার। বাঘার দেখেন নাই আপনারা? একটা বাঘার 1.5 মণ 2 মণ পর্যন্ত ওজন হয়। তাফসীরে পড়লাম,
আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের প্রাণীগুলিকে, মাছগুলিকে নির্দেশ দিলেন, যাও, যেই জাতিকে আমি শনিবারের দিন মাছ মারতে নিষেধাজ্ঞা দিয়েছি, আজ শনিবার সব মাছগুলি অঞ্জুম নদীর পানিতে ভেসে বেড়াও। সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু হয়ে গেল, কি বলেন ঠিক কি? ভাই, ছাত্র যত ভালো হন, পরীক্ষা যদি না দেন আপনি কেমন ছাত্র তা বোঝা যাবে না। তারা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, অঙ্গীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেইটার পরীক্ষা নিতে শুরু করলেন। মাছগুলিকে স্বচ্ছ পানির উপরে ভাসায় দিলেন। শনিবার দিন মাছ পানির উপরে ভেসে বেড়ায়, কি সুন্দর করে ঘুরে বেড়াতেছে। লোকেরা চিন্তা করলো, কি সর্বনাশ করেছি ওয়াদা দিয়ে। হ্যাঁ, ওয়াদা দিয়ে সর্বনাশ হয়েছে না হয় না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা নামাজের ভিতরে বলেছি তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে কোন মানুষ আর মাজারের কাছে সাহায্য চাইতে পারে না। হারাম কথা বলা ঠিক কিনা? যে ব্যক্তি একটাবার আল্লাহকে রব বলে স্বীকার করেছে, জীবনের সকল ক্ষেত্রে যা চাইবে সব কার কাছে চাইতে হবে? বলেন, কার কাছে চাইতে হবে? সঠিকভাবে যদি আমরা আল্লাহর কাছে চাই, তাহলে এই রাজশাহী শাহ মখদুম মাজারের প্রত্যেকটা গেট তালাবদ্ধ হয়ে যাবে। যারাও বুড় হয়ে পড়ে সিজদায় কাঁপতেছে, ওদের ওখান থেকে লাঠি পিটা করে বিদায় করে দেওয়া দরকার। কারণ কোন মাজারে সিজদা দেওয়া হারাম। হুজুররা জোরে করে বলে না, কারণ পকেট যেটা ভারী হবে ওইটা তো আর হবে না, এই জন্য জোরে করে আর বলে না। কি বলেন ঠিক কিনা? জোরে করে যদি বলতো, যে মাজার মসজিদের ইমাম আমি, সম্মানিত খতিব, যিনি রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের খতিব, মনে করতে হবে তিনি রাজশাহী বিভাগের ডিসি। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের মাপকাঠি দেওয়ার যোগ্যতা তিনিই রাখেন। কিন্তু আমার সামনে অন্যায় হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, কোনো কথা বলতেছি না, মানে তার মানে লিখে দিয়ে রাখছে কয়জন পড়ে। এখানে সিজদা দেওয়া যাবে না লিখে দেওয়া আছে, কয়জন পড়ে। আগে হুজুরের সাথে দেখা করে, ডাব দেয়, কলা দেয়, ডিম দেয়, দুধ দেয়, মুরগ দেয়, পোলাও দেয়, এত কিছু ভোলা যায়। আপনারা গেছেন না খান জাহান আলীর মাজার বাগেরহাট, দেখেন না? এত পীর থাকে ওখানে, এত অলি আল্লাহ দেখলাম, প্রত্যেকটা ফ্যান গ্রিল দিয়ে তালা দেওয়া আছে। তার মানে ফ্যানের কোনো নিরাপত্তা নাই। এগুলি দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার কিতাবের অনুসরণ করো, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। গ্যারান্টি কে দিয়েছেন? বলেন, গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহকে ভয় করি বলে 15.5 বছর বাংলাদেশের কোন নাস্তিক, মুরতাদ, নব্য নমরুদ, ফেরাউনদেরকে আমরা পাত্তা দেই নাই। আমরা তাদের মোবাইলকে রিসিভ করে তারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলতো যে ভাই ফোন দিয়েছি, রাতে পুলিশ যেতে পারে, আপনি একটু নিরাপদ স্থানে থাকেন। আপনি কিসের নেতা? পুলিশই আটকাইতে পারেন না, আপনার মতো নেতার মুখে জুতা মারে। যেই পুলিশ অত্যাচার করেছে নিরীহ মানুষের উপরে, সেই পুলিশকে আজকে সিকিউরিটি আমাদেরকে দিতে হচ্ছে। পুলিশ পুলিশ এত ভয় পেয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন দেশে প্রশাসন এত ভয় পায় না। কারণ কি? কারণ হলো এদেশের র্যাব, এদেশের বিজেপি, এদেশের পুলিশ, এদেশের সেনাবাহিনী সবগুলি আল্লাহর
আসমানের পক্ষে হয়ে গিয়েছিল, যার জন্য তারা ভয় পেয়েছে। আমরা কাউকে ভয় পাইনি। আমার রাজশাহী জেলা, নওগাঁ জেলায় রুকুন সম্মেলন হলো। আমি আমার ভাইদেরকে বলছিলাম, ভাই পুলিশ দেখবেন, এই যে পুলিশ, এই সেই পুলিশ। পুলিশ ভাইকে বলতে চাই, খবরদার বাংলার মাটিতে আর কোন স্বৈর শাসকের গোলামি করবেন না, হক পথে থাকবেন, আল্লাহ আপনার নিরাপদ দেবেন। কথা বলে ঠিক কিনা? প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল। এত ভয়, কত ভয়, কর্মতে আসতেই চাচ্ছিল। আজ অনেকে চাকরিতে যোগদান করেননি। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম এই পৃথিবীতে আল্লাহর সাথে যারা ওয়াদা দিয়া ওয়াদা খিলাফ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিদেরকে লানত আর গজব দিয়ে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জাতির লোকেরা প্রতিশ্রুতি দিয়েছিল শনিবার দিন আমরা মাছ মারব না, শিকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন মাছগুলিকে যখন পানির উপরে ভাসায় দিলেন, লোভ আছে না নাই? বলেন, লোভ আছে না নাই? সকলেরই লোভ আছে। লোভ আর সামলাইতে পারল না। ওই জামানার যে কয়েকজন লোক ছিল, তারা 3 ভাগে বিভক্ত হলো। এক ভাগের লোকেরা বলল, মাছ মারতে দেব না। সুবহানাল্লাহ, মাছ মারবো না, মারতেও দেব না। এরা হলো মুমিন। আর আরেক দল, তারা বলল, মাছ মারবো না, বাধাও দেব না। আছে না নাই? এমার্কা লোক একটাও গুড়ি পাড়ায় নাই। আছে বহুত। এরা টাটকা মুনাফিক। সম্মানিত মায়ের আমার, 3য় নম্বরের লোক যারা, তারা বলল, আমরা মাছ মারবো, পারলে তোমরা ঠেকাও। ওই বাতিলরা বলেছিল, বলে নাই পালাবো না, পালাবো না। এমন গুটানি পড়লো, কোথায় পালালো খুঁজে পাওয়া গেল না। অহংকারের চোটে তারা মনে করেছিল সেনাবাহিনী আমাদের হাতে, ভারতের র আমাদের হাতে, বিজেপি আমাদের হাতে, আর পুলিশ তো আছেই। পুলিশ আবার নিজেই বলতো পুলিশ হলো দেশের রাজা, এখন খাটবে তারাই সাজা। কথা বলেন ঠিক না? পুলিশ নাকি তখন দেশের রাজা হয়ে গিয়েছিল। আরে দুনিয়ার মুসলমান, এই লোকগুলি অহংকারের চোটে এমন করে বলতো। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। কি বলেন ঠিক না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ কোন মুখতাল এবং ফাখুর, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। এই পৃথিবীতে যারা অহংকার করেছেন, নমরুদ অহংকার করেছিল, আল্লাহ জুতা দিয়ে পিটায়া শেষ করেছেন। ফেরাউন অহংকার করেছিল, নীল নদে চুবাইয়ে ফেলেছেন, ডুবাইয়ে মেরেছেন। আজও যদি কেউ অহংকার করে, তাহলে 5 তারিখ থেকে শিক্ষা নাও, এ বাংলার মাটিতে আর কোন নব্য নমরুদদের উত্থান ঘটাতে দেওয়া যাবে না। একটু কালেমা পড়েন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার আল্লাহ বলেন,
ওয়ালাকাদ আলিমতুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত, তোমরা অবশ্যই অবগত আছো ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। শনিবারের দিনটা তারা নিজেরাই ওয়াদা দিয়েছিল আমরা মাছ মারব না। কি ওরা বলে নাই আমরা মাছ মারব না? এরাও ওয়াদা দিয়েছিল আমরা যদি যেতে পারি মদিনার সনদে দেশ চালাবো। বলে না? ভুলে গেছেন কেন? বলেননি উনি যে আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদ দিয়া দেশ চালাবো? কিন্তু সেই ওয়াদা তারা ঠিক রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তা বলো যা করো না। এমন কথা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, দুনিয়ার সবাই পছন্দ করলেও কেউ টিকায়া রাখতে পারবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ ওদেরকে নিষেধাজ্ঞা দিলেন শনিবারের দিন তোমরা মাছ মারতে পারবে না। ওরা কৌশল অবলম্বন করলো, তিন দলে বিভক্ত হলো। এক দল বলল আমরা মাছ মারবো না, মারতেও দেব না। এই দল সেই সময়ও হয়েছিল। গত 15 বছরে এই দলের লোক কম থাকলেও এই দল ছিল না ছিল না? কথা বলেন, ছিল না ছিল না? বাংলাদেশের সমস্ত যতগুলি দল আছে সকল দলের কার্যকলাপ বন্ধ হলেও জামাত ইসলামের কার্যকলাপ কিন্তু কোনো মুহূর্তেই বন্ধ হয় নাই। সম্মানিত ভাইয়ের আমার, যেদিন নিষেধাজ্ঞা দেওয়া হলো, নিষিদ্ধ ঘোষণা করা হলো, আমিরের জামাত প্রত্যেকটা থানা আমির জেলা আমিরকে ফোন দিয়ে বলল ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না, উশৃঙ্খল হবেন না, স্থির হন, ধৈর্য ধরেন, সবুর করেন, বিজয় আমাদেরই আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। যখন নিষিদ্ধ করা হলো, আমি কাটা কবুতরের মতো খুটকাট শুধু একবার ভেতরে যাই, অফিসের ভেতরে একবার বাহিরে আসি, টিভির সামনে গিয়ে দেখি চ্যানেলগুলি অফ হয়ে গেছে, মোবাইল চালু করে দেখি নেট অফ হয়ে গেছে, চোখ থেকে দরদর করে পানি পড়ে যাচ্ছিল। 5 তারিখের এই দৃশ্য কখনো ভুলে যেতে পারি না রে মুসলমান। চোখ থেকে পানি পড়তেছিল, আত্মা থেকে দোয়া হচ্ছিল, আর বলতেছিলাম নাসরুম মিনাল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য তুমি আমাদেরকে দাও। আল্লাহর সাহায্য কেমনে এলো? ওই দিন যদি এই ছাত্র সমাজ পিছু টান দিত, পিছনে ফিরে যেত, এই বাংলার জমিনে কোন মৌলবী, কোন নামাজি আমার সন্তান নিরাপদ থাকতে পারত না। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, ওই জাতির লোকেরা বলেছিল আমরা মাছ মারব না, কিন্তু ওয়াদা দেওয়ার পরে তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিল কপালে যা থাকে তাই হবে, মাছ আমরা মারব, পারলে তোমরা ঠেকাও। হরিবাসর চলে 16 প্রহর ব্যাপী, একদিনের তাফসিরের অনুমতি দেয়, তারপরেও আবার বিকেলে বলে ডিসি সাহেব নাকি অর্ডার দিয়েছে মাইক খুলে ফেলতে হবে। কি বলেন ঠিক কিনা? এই কাশিয়াডাঙ্গাতে আমার হাফেজ দেলোয়ার ভাই তার একদম চূড়ান্ত উজ্জ্বল প্রমাণ। সেদিন তার মাইক খুলে নেওয়া হলো, সামিয়ানা খুলে নেওয়া হলো, ভাইজান চোখের পানি ফেলতেছিলেন, রুবেল ভাই কাটা কবুতরের মতো দৌড়াচ্ছিলেন, হাফেজ সাহেবরা যেন অসহায় হয়ে গেল। কোন রকম কাকুতি মিনতি করে ওই মাহফিলটা সেদিন পার করা হয়েছিল। আমাদেরকে খুব লুকোচুরি করে গোপনে পালিয়ে বাড়িতে যাওয়া হতো। কি বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জের কানসাট, শিবগঞ্জ থানার কানসাটে মাহফিল করতে গিয়া উদাহরণ বলার কারণে মাহফিল শেষ করার পরে আমার মাইক্রো চতুর্দিক থেকে ঘিরে তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলে, মেয়ে মানুষ পর্যন্ত। ওই রাত্রিতে শিবগঞ্জ থানার যিনি আমির, তাকে আমি ফোন দিলাম, উনি বললেন আপনি অমুক জায়গায় কোন রকম ভাবে পৌঁছেন,
অনেক কয়েকজন ভাই আমাকে সিকিউরিটি মাধ্যমে সেখানে নিয়ে গেল, টাকা তো দিলই না। মাইক্রোর ড্রাইভারকে বলল, বক্তাকে গাড়িতে নিতে পারবেন না, আপনি গেলে চলে যান। বক্তাকে বিদায় করে দেওয়া হলো, মাইক্রো বিদায় করে দেওয়া হলো, আমাকে দেওয়া হলো না। আল্লাহর কি কাম, মাহফিলে যে টাকাগুলি কালেকশন হয়েছিল, সভাপতি যিনি ছিলেন উনি রাগের চোটে ক্ষোভের যন্ত্রণায়, মানে আমাকে কি না মানলে বুঝি ওর শুদ্ধ হবে না, গাড়ির উপরে ভিতরে ঢুকে লাফালাফি করতেছিল। এক সময় ড্রাইভার বলছে, আপনি নামেন, তাহলে আমি চলে যাই, বক্তাকে আপনারা যা খুশি করেন। উনি নামে যাওয়ার সময় যে টাকাগুলি কালেকশন হয়েছিল ফুল রুমালি গাড়ির মধ্যে ছেড়ে চলে গেছিল। টাকা দেবে না, কিন্তু সোদে আসলে চলে এসেছিল। কি বলেন, কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আমার ভাইয়েরা, আপনারা দারুসার মাহফিলে জানেন, এসআইকে এক ভাই কেনে দিয়ে খুঁটির সাথে ঠেসে ধরে আমাকে পার করে নিয়ে গিয়েছিল। আমার জুব্বা খুলে শার্ট পরিয়ে সেদিন গামছা মাথায় পাগড়ি বেঁধে ডালাস হোটেলে রাত 1টার দিকে আমার সিট বুকিং দেওয়া হয়েছিল। আমি সে আবুল কালাম আজাদ বলছি, আমি তো একটা ছোট মশামাছি, আমার চাইতে বড় বড় নেতা যারা এই দেশের রূপ উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে অপবাদ দিয়ে নির্যাতন করে ইনজেকশন পোস্ট করে তারা হত্যা করেছে। আল্লামা মামুনুল হককে গুপ্ত অঙ্গে তাকে কারেন্টের শক দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম মাদানীকে গুপ্ত অঙ্গ চিপে ধরে চিৎকার করিয়ে ছেড়েছে, ল্যাংটা করে বেইজ্জত করেছে এই বাংলার নব্বর আওয়ামী লীগ নমরুদ ফেরাউনরা। কথা বলে ঠিক কিনা? এদের বাংলার মাটিতে আর কোনোদিন দাঁড়াতে দেওয়া যাবে না, ভুলে যাবেন এত সহজে। আমি বলেছি আপনাদের কিচ্ছু বলা হবে না, কেউ বলবে না। তবে বিগত 15-15.5 বছর যে অন্যায় করেছেন, ওই কথা মনে করে 2 রাকাত তওবার সালাত আদায় করে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যদি ক্ষমা করেন। বলেন ঠিক কিনা? আমরা কিচ্ছু বলবো না। আমাদের একজন ভাই আপনাদের গায়ে হাত দেবে না। 5 তারিখের পরে কোন ইসলামী দলের লোক একটা লোকের গায়ে হাত দেয়নি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কাউরে বাড়িতে ঘরে আগুন দেয়নি। এর নাম হলো ইসলাম। আমি আপনাদের দিকে তাকিয়ে বসে আছি, আপনারা যে কিছুই বলছেন না, সেই জন্য আমি কোনো দিকে যেতে পারছি না, আলোচনার দিকে আছি। ভাইয়ের আমার, বলছিলাম ওয়াদা যারা দিল শনিবারের দিনের ব্যাপারে, মাছ কুঞ্জুম নদীর পানিতে ভাসতে ছিল, ওরা কৌশল করলো। যারা আল্লাহওয়ালা তারা বলল মাছ মারা যাবে না, হারাম। আল্লাহ যে করতে নিষেধ করেছেন তা করা কি? হারাম। আল্লাহ যা করতে বলেছেন তা করা ইবাদত, যা করতে নিষেধ করেছেন তা না করাও ইবাদত। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকগুলি 3 ভাগে বিভক্ত হওয়ার পরে একদিন নামাজি লোক মসজিদ থেকে ফিরতেছিল, হঠাৎ করে তার নাকের সামনে যেন মাছের সুঘ্রাণ এলো। তিনি চলে গেলেন, কে মাছ মারলো? তার বাড়িতে গিয়ে দেখেন মাছ রান্না হচ্ছে। লোকটি বলল, ভাই মাছ তো তোমাদেরকে মারতে নিষেধ করা হয়েছে, মাছ কেন তোমরা মারলে? লোকেরা বলল, ও ভাইরা, মাছ আল্লাহ শনিবার দিন মারতে নিষেধ করেছেন, কিন্তু আমরা শনিবার দিন মাছ মারি নাই। শনিবার দিন মাছ ঘিরে রেখেছিলাম, রবিবার দিনে মেরেছি। নাউজুবিল্লাহ। কৌশলগত দিক তারা অবলম্বন করেছিল। কথা সবগুলি বলা বুঝি সম্ভব হবে না। এই লোকগুলি আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করার কারণে তারা যে আল্লাহর আইনকে, আল্লাহর নিষেধকে, আল্লাহর সীমানাকে তারা লঙ্ঘন করেছিল। মাছ মারতে আল্লাহ নিষেধ করেছিল, মাছ তারা মেরেছে, কিন্তু শনিবার দিন তারা মারে নাই। শনিবার দিন মারতে পারবে না কেন? শনিবার দিন সূর্য অস্তমিত হলে সব মাছ আবার সমুদ্রের গহীন অন্ধকার পানিতে চলে যায়, আর খুঁজে পাওয়া যেত না। আবার সপ্তাহ পেরিয়ে যখন শনিবার আসতো,
তখন ওই মাছগুলো আবার কোন নদীতে চলে আসতো। কেউ কেউ বলেছে এই লোকগুলি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের কওমের লোক। কি কয়, হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম ওই যে জবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন। আল্লাহর বান্দারা, এই লোকগুলি যখন মাছ তারা মারতে শুরু করলো, মাছ তারা মারলো, শনিবার দিন মাছ ঘিরে রেখে দিত, কাঁটা দিত, ডাল দিত, জাল দিয়ে ঘিরে রাখতো, আর রবিবার দিন মাছ তারা মারত। মাছ যখন মারলো, ভালো লোকগুলি তখন বলল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আজ থেকে এই চরে বসবাস হবে ঠিক, কিন্তু জায়গা হবে আলাদা। এই কথা বলে তারা ওই চরের উপরেই আলাদা একটা প্রাচীর দিল, ওয়াল দিল, বলল ওই পারে তোমরা বসবাস করবে আর আমরা এই পারে বসবাস করব, তোমাদের সাথে কোনো আতাত, তোমাদের সাথে কোনো লেনদেন, কোনো উঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা পর্যন্ত বন্ধ। জোরে বলো আল্লাহু আকবার। তারা বলল, তোমরা আল্লাহর আইন অমান্য করেছো, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়ারা, আল্লাহর লানতে যারা নিপতিত হলো, এই লোকগুলি, ওই ভালো মানুষগুলি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হলেন। এসে দেখলেন তাদের কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই। ওই যারা মাছ মারছিল ওরা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। তারা ভাবলো তাদের নিশ্চয় কিছু ঘটে গেছে। একজন ভালো মানুষ পাশির টপ খায়া উপরে দিয়ে লাফ দিয়ে ভিতরে গিয়ে দেখে যেই নেতা তেলামি করে মাছ মেরেছিল, ওই নেতার দিকে তাকাই দেখে চেহারাটা বিকৃত হয়ে গেছে। মানুষের রূপ কিছুটা বোঝা যাচ্ছে, তবে পুরো রূপটা বানরের আকৃতিতে পরিণত হয়েছে। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, ওই লোকটির বানরের মতো লেজ গজিয়ে গেছে। আমি বললাম, ও নেতা, আমি না তোমার নিষেধ করেছিলাম মাছ মারতে? তখন মাথা নাড়ায় নাড়ায় বলতেছে, হ্যাঁ। লজ্জায় শুধু কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। যারা নারী ছিল তারা মহিলা বানরিনী হয়ে গিয়েছিল, শিশুগুলি বানরের বাচ্চার আকৃতি হয়ে গেছে। তবে এই তাফসীরে ইবনে কাসিরের আরেকটা আয়াত সূরাতুল আরাফের 153 নম্বর আয়াতের ওই জায়গায় গিয়ে তাফসীরকারক বলছেন, যারা বুড়া ছিল, বুড়া শয়তান বুঝেন, বুড়াগুলি খালি পান খিলখিল করে খায় আর বলে খবরদার, পরিস্থিতি খুবই খারাপ, এই সময় কিন্তু ওদের বিরুদ্ধে কিছু কওয়া যাব না। হয় কিনা করা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে জীবন দিয়ে দিয়েছেন, তার জন্য বিলিয়ে দিব। কথা বলে ঠিক কিনা? ওরা পরামর্শ দিয়া তলে তলে ওরে পক্ষে থাকে। আল্লাহর বান্দারা, সময় হাতে বেশি নয়, অনুরোধ করে বলি, আমরা এই প্রতিষ্ঠান, এই কোরআনী প্রতিষ্ঠান গড়েছি, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান। বাংলাদেশে হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মাদ্রাসাগুলো ছিল আর ওয়াজের মাহফিল ছিল বলে এ বাংলাদেশ থেকে তারা ইসলাম বিদায় করতে পারে নাই। এখন আবার কেউ কেউ বাধা দিচ্ছে, দেখেননি ইউটিউবে? দেখেননি ইউটিউবে? দেখেননি? বাধা দিচ্ছে। যারা বাধা দিচ্ছে চিনে রাখেন, এদেরকে চিনে রাখেন, নাম লিখে রাখেন। কোরআনের মাহফিলে বাধা যারা দেবে, আল্লাহর কসম করে বলি, এরা মুসলমানের ঘরের জন্মানো হতে পারে, কিন্তু প্রকৃত মুসলমানেরা নয়। আল্লাহর মাহবুব বাংলা এই কোরআনী প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা আমাদেরকে করতে হবে। আমি আসার সাথে সাথে শুনতে পেলাম একজন ভাই এই হাফেজি মাদ্রাসার জন্য 5 কাঠা জমি দান করেছেন। সুবহানাল্লাহ। রাজশাহী শহরে 5 কাঠা, এটা তো সিটির ভেতরেই, রাজশাহী শহরে সিটির এরিয়ার ভেতরে 5 কাঠা জমি দান করা এটা কম বুকের পাটার ব্যাপার নয়। কি বলেন ঠিক কিনা? কি হিসাব করলেন একটু ভাবা চিন্তা করে জোরে সোরে
ওই লোকের জন্য আত্মা থেকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি তার জমিনকে ওসিলা করে তার আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবগুলিকে বেহিসাব জান্নাত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। যিনি দান করে চলো ভাইকে আল্লাহ কাবা জিয়ারতের জন্য কবুল করুন, আমরা বলছি আমিন। আমি আপনাদের 15 মিনিট সময় মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে একটু ছেড়ে দিচ্ছি। সেটা হলো এই প্রতিষ্ঠান টিকে থাকলেই এই মাহফিল টিকে থাকবে। কি বলেন ঠিক কি না? মাহফিল টিকে থাকলেই কোরআনের শ্রোতাগুলি টিকে থাকবে, আর কোরআনের শ্রোতা টিকে থাকলেই কোরআনের রাজ কায়েমের ময়দানে সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বে। কোন দরদি আছেন এই মুহূর্তে আমার হাতে 10,000 টাকা নগদ দেবেন? এই কোরআন এই প্রতিষ্ঠানের জন্য 10,000 করে 10টা লোক আজকের মাহফিলে দেখতে চায়। 10,000 করে টাকা আল্লাহর ওয়াস্তে কোরআনের এই প্রতিষ্ঠানের জন্য 10 জন ভাই, কলিজার ভাই, আবু বকর ওসমানের মতো কারা আছেন? আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার কোরআন প্রেমিক কোন বান্দা আছে এই প্রতিষ্ঠানে। ছোট ছোট বাচ্চারা যেখানে কোরআন শিখে কোরআনের পাখি, আল্লাহ সেই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করবে, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান জাযা। জোরে সোরে একটা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল কুদ্দুস ভাই নগদ 5,000, আগামীকাল 5, নগদ বাকিতে 10,000। জোরে করো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এর রাজশাহীর মাটিতে প্রথম পরিচয় করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ রুহুল কুদ্দুস ভাই। আল্লাহ দীর্ঘদিন দেশের পরিস্থিতির কারণে তার সাথে প্রায় 15 বছর দেখা করতে পারি নাই, দেখা হয় নাই, ফোনেও কথা হয় নাই। আজ বিজয় দিয়েছ, একই মঞ্চে নিয়েছ। আল্লাহ দয়া করে তোমার বান্দাকে নেক হায়াত দারাজ করো। বডির ভিতরে যত রোগ ব্যাধি আছে মাফ করে দাও, পরিবারটাকে সুখী সমৃদ্ধশালী বানায়া দাও। হাফেজ রুহুল কুদ্দুস ভাই এই রাজশাহীর জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ সকলের প্রিয় ভাজন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি তাকে দেখেছি। আল্লাহ দয়া করে তুমি তোমার বান্দাকে কোরআনের জন্য খাস করে কবুল করে নাও। আল্লাহ এই দুনিয়া ছেড়ে তার দরদি যারা কবরে চলে গিয়েছেন, কবরের বাড়িতে যারা শুয়ে আছেন, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে তোমার কুদরতি ব্যাংকে জমা করে নাও। যা যা খায় দিয়ে ধন্য করে দাও। বাকি আরো 9টা লোক তুমি তোমার পক্ষ থেকে নির্ধারণ করে দাও। এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি দিয়ে দাও। আল্লাহ যে অবস্থা দেখলাম, এই প্রতিষ্ঠানে একটা বিল্ডিং করার তৌফিক তুমি খুব জলদি করে তাদের দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। এর আমার 1 জন পেয়েছি, আর 9 জন নগদে বাকিতে যেভাবেই হোক 10,000 টাকার 10টা লোক আজকের মাহফিলে দেখতে চায়। এটা রাজশাহী, কি বলেন রাজশাহী না? শাহীদের এলাকা। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। কি বলেন ঠিক না? এ দুনিয়ার মানুষ, এ রাজশাহীর ভাইয়ের আমার, কোরআনের জন্য আগামী পার্লামেন্ট সদস্য এ রাজশাহীর থাকবেই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের একজন কর্মী তুমি
পার্লামেন্টের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও। কেউ নাই? আর 9টা লোক। টাকার তো এত অভাব বুঝতেছি না। প্রত্যেক দিন শহরের হোটেলে মাগরিবের পরে আড্ডা দিয়ে বউ বাচ্চা নেওয়া যেই টাকা খরচ করেন, ভুল বললাম? কথা ভুল বললাম? মাগরিবের পরে আমি দেখি বিন্দু হোটেলে যারা আড্ডা দেন, চা খান, নান রুটি খান, গ্রিল খান, বোরহানি খান, কত খাবার। হ্যাঁ, তাও তো ভালো করে খান না রে ভাই, হাফ খান হাফ ফেলাই দেন। এর অর্ধেক টাকা যদি এই রাস্তায় ব্যয় করেন 10,000-এর বেশি হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এক মাসের ইনকাম 10,000-এর কম হবে না বেশি হবে? সম্মানিত ভাইয়ের আমার, রুহুল ভাই 10,000 টাকা দিয়া এই মাহফিলের আমার চাওয়াটাকে, আমার ইজ্জতটাকে রক্ষা করেছেন। আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করে দাও। আর 9টা লোক, হাফেজ সাহেব একটু তাকে দেখেন, এ মাহফিলের প্রধান অতিথি কি এখনো আসেন নাই? বিশেষ অতিথি কি এখনো আসেন নাই? মাহফুজুর ভাই আসেন নাই? আমাদের আব্দুল সামাদ ভাই, উনি আসেননি না? ওই 10,000 করে টাকা, টাকা যে কত কঠিন জিনিস, এটা পকেটে ঢুকলে আর বের হতে চায় না। কি বলেন, ঠিক কিনা? ধার নিয়ে তার প্রমাণ, ধার নেই বলে এই দিচ্ছি ভাই, খালি দেন তো, দিচ্ছি, বিকেলে দিয়ে দিও। 2024 সালের জানুয়ারিতে নিচে বিকেলে দেবে, আজ 25 জানুয়ারি তো দেখা নাই। এই লোক একটাও নাই নাকি? একটাও নাই। টাকা এত কঠিন জিনিস, ওই জায়গা থেকে টাকা বের করতে অনেক কষ্ট হয়। তো আমি বলছিলাম, আল্লাহ কোরআনের জন্য কি আপনারা দেবেন না? যারা অল্প পারবেন অল্প দেবেন, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহ খরচ করতে বলেছেন। যারা কম পারবেন তারা কম দেবেন, যারা বেশি পারবেন তারা বেশি দেবেন। বলেন ইনশাআল্লাহ। নাম বলবে না? দেখেন, মহিলাদের ভিতরে দানবীর ছিলেন হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল দানের হাতের মাপ দিতে গিয়ে যেটা বলেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। ফরিদ ভাই, আম্মা অসুস্থ, হ্যাঁ মারা গেছে, আম্মা মারা গেছে, 3,500 টাকা দান করেছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আর একজন বেনামি মহিলা বোন আমার পর্দার আড়াল থেকে নগদ 5,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা। দোয়া না করে যাওয়া যায়? কথা বলেন, দোয়া না করে যাওয়া যায়? একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমার বান্দি পর্দার আড়াল থেকে আমার চাওয়া দেখেন নিজের দিলটাকে আটকিয়ে রাখতে পারেন নাই, অন্তর থেকে 5,000 টাকা তোমার কোরআনী প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। আল্লাহ দয়া করে ওই মাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো, অভাব অনটন দূর করে দাও। কবরের বাড়িতে যারা শুয়ে আছেন, কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। ও মাবুদ, তোমার বান্দিকে আমি দেখিনি, কিন্তু তুমি তো দেখতে পেয়েছ। তোমার বান্দি টাকা দিতে দরদ করে নাই, দয়া করে নাই, কিপটামি করে নাই। কিয়ামতে তুমি তাকে জান্নাত দিতেও দেরি করো না। তোমার বান্দা ফরিদউদ্দিন মাওলারে, মা জনম দুঃখিনী কবরের বাড়িতে শুয়ে আছেন। মা, তোমার ফরিদউদ্দিন তোমাকে খোঁজে, খালা দেখতে পায়,
ফুফু দেখতে পায়, চাচি আম্মা দেখতে পায়, চতুর্দিকে ফরিদুদ্দিন তাকিয়ে দেখে জননী মা এই পৃথিবীতে নয়। মাবুদ, ফরিদুদ্দিন ভাইয়ের মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের ভেতরে মার সাথে জান্নাতের দরজায় সাক্ষাৎ নসিব করে দিও। আল্লাহ, আমাদের যাদের মা চলে গিয়েছে মার সাথে সকলকে কিয়ামতে সাক্ষাৎ নসিব করে দিও। আমিন সুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর বেহেশতের হও আল্লাহ জমিন। রে দারুদি ভাইয়ের আমার, 5000 আর 3500 মনে করেন এটা 8500 হয়ে গেছে। দুইজন হলো মনে করেন আল্লাহর বান্দারা, তাই জানে তো আসেন। আর 1500 হলেই জি 5000। এই যে মুরব্বী, ফোঁটা ফোঁটা পানিতে ভরে যায় নদী, গরিবের গায়ের ঘাম নবাবের গদি। 500 5000 জি, ওনার নাম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 5000 টাকা। জোরে কোন মারহাবা, আর ধীরে বলেন মারহাবা। টাকাও দিবেন না, লোকদেরকে উৎসাহ দিতেও পারেন না, জোরে সরে একটা স্লোগান দেবেন, 2 হাত উঁচু করে মর্দে মুমিন সিংহের মতো আওয়াজ হবে। কারা কারা রাজি হাত উঁচু করেন? উঠান হাত। আল্লাহ হাত উঠায়নি কারা দেখেন তো? আল্লাহ, আল্লাহর কাছে বলবো, কারো কাছে বলবো না। 15 বছর আল্লাহর কাছে বলেছি, আর কারো কাছে বলবো না। কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাহাঙ্গীর চাচা, জাহাঙ্গীর চাচা 5000 টাকা। ধরে কোন মারহাবা। দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কোরআনের কথা শুনে তোমার বান্দার প্রাণ গলে গিয়েছে। 5000 টাকা তোমার কোরআনের প্রতিষ্ঠানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। বৃদ্ধ মানুষ, দাড়ি চুল পেকে গিয়েছে, কি সুন্দর নোরানি চেহারা। বাজান আমার, কবে জানি এই পৃথিবী ছেড়ে কবরের পাড়ি জমাবেন। আল্লাহ, ওই দিন আসার পূর্বেই তুমি তার বুক ভরা ঈমান দিয়ে দাও। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। পরিবারটাকে সুখী সমৃদ্ধশালী বানায় দাও। আত্মীয় স্বজন যারা কবরের বাড়িতে চলে গিয়েছেন, আল্লাহ গো, দয়া করে তাদের কবরগুলি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আমিন সুম্মা আমিন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আল্লাহ বান্দারা 5000 করে দিল। 20 জন লোক হলে কয় হাজার হবে? কোন 1 লাখ নাকি বলেন? 5000 করে, 5000 করে 5টা লোক বের হন তো দেখি আজকের ময়দানে। 1 জন 2 জন পেয়েছি, আর 3টা লোক 5000 করে। আমি খুব তাড়াতাড়ি ছাড় দিচ্ছি, আসেন। আল্লাহ, তোমার বান্দাগুলিকে অন্তরটাকে কোরআনের দিকে করে দাও। রব্বুল আলামিন, কোরআনের পক্ষে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দা কোরআন শুনবে, কিন্তু কোরআন টিকে থাকবে, এই ময়দানের জন্য খরচ করবে না। আল্লাহ, তুমি তাদের দিলগুলিকে আবু বকরের মতো নরম করে দাও। আর কে আছেন দরদি? ও দরদি, আর কে আছেন? মহিলা মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, 2টা বোন আপনাদের ভিতর থেকে 5000 করে 10,000 টাকা দেবেন। এমন কোন বোন আছেন হাতের 1 জোড়া রুলিবালা দিয়ে দিবেন? পারে কিনা কোন মহিলারা? পারে কিনা? হাতের রুলিবালা দিয়ে দিবেন। যেই রুলিবালার এত মহব্বত, মৃত্যুর পরে আপনার হাত থেকে খুলে নিয়ে ভাগাভাগি করে নেওয়া হবে। যে সেনের এত মহব্বত,
মৃত্যুর পরে গলা থেকে কে খুলে নিবে কেউ জানবে না। নাক ফুলটা আছে নাকি মৃত্যুর পরেই কে খুলে নিবে নাক ফুল টের পাবেন না। বন্ধে আজকের দিনে সময় এসেছে আল্লাহর জান্নাত কামাইয়ের জন্য আল্লাহর নবীর ঘরে দান করে যাও। রব্বুল আলামিন ছোট্ট একটা খোকন, আয় আল্লাহ তোমার কোরআনী প্রতিষ্ঠানের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার ওই ছোট্ট বাচ্চাটা কি, তোমার ওই খোকনটাকে তুমি কবুল করে নাও, তোমার ওই বান্দাকে তুমি কবুল করে নাও। হাসান হুসাইনের উত্তম চরিত্রে ভূষিত করে দাও, মায়ের বুক জুড়ে থাকার তৌফিক দিয়ে দাও, কোরআনের হক্কানি হাফেজ বানায়া দাও, মুফতি মুহাদ্দিস বানায়া দাও। রব্বুল আলামিন তোমার বান্দারা কোরআনের আবু তালিব ভাই, কে আবু তালিব? কোনটা আবু তালিব ভাই? এই মুরব্বী। আলহামদুলিল্লাহ। দেখেন লোক কিন্তু কালো, নোটটা দেখতে ভালো, কি বলেন ঠিক কিনা? বিলাল ছিল কালো, অন্তরে ছিল নূরের আলো। এত সাহাবীদের ভিতরে আল্লাহর নবী হযরত বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তোমার বান্দা আবু তালিব, ও আল্লাহ কিয়ামতের দিন নূরানী চেহারা বানায়া 33 বছরের যুবক বানায়া তোমার জান্নাতি ফেরদাউসে পৌঁছে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আরেকজন বেনামে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। 500 টাকার বিনিময়ে 5000 টাকার সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো, নেক হায়াত দারাজ করে দাও। 5000 টাকা সওয়াব দিয়ে ধন্য করে দাও, পরিবারের অভাব অনটন দূর করে দাও। ও যার জামার কোনা কাটায় বিধে আটকা গেল, আবুল কালাম আজাদ পশ্চিম বালিয়া 3000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম? জনাব আব্দুল গফুর সাহেব পিতামাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা। জোরে কল মারহাবা। বালিয়ার আবুল কালাম আজাদ ভাই 3000 টাকা। জোরে কল মারহাবা। তো দোয়া করে দিও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল গফুর তোমার বান্দা বৃদ্ধ হয়ে গিয়েছেন, দাড়ি চুল পেকে গিয়েছে, মা বাপ কবরে চলে গিয়েছে। আল্লাহ আর কোনদিন মা বলে ডাকার কেউ নাই, আম্মা বলে ডাকার কেউ নাই। ছেলে যত বড় হোক না কেন বাপ নাম ধরে ডাকতো আব্দুল গফুর। আজকে আর কেউ আব্দুল গফুর বলে ডাক দিতে সাহস পায় না। মাবুদ তোমার বান্দা আব্দুল গফুরের মা বাপ কবরের বাড়িতে চলে গিয়েছেন, যে ঘরের কোনো জানালা নাই, দরজা নাই, বিছানা নাই, পরিণত করে দাও। 3000 টাকা শুভেচ্ছা স্বাগতম বেলালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম রাজশাহীবাসীর পক্ষ থেকে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম রাজশাহীবাসীর পক্ষ থেকে। বেলালী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আরে